নমস্কার বন্ধুরা, রাখি পরিবার থেকে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আশা করি আপনারা সুস্থ আছেন, ভালো আছেন, এটুকু মনে করি। আজকে আমি খুব ভোরবেলা উঠে পড়েছি, কারণ আজকে এই যে আমার পিছনের দিকে দেখতে পাচ্ছেন 3টে গোপাল আছে। এদের জন্য আজকে খুব স্পেশাল। এদের আজকে জন্মাষ্টমী, মানে জন্মাষ্টমী পূজা। সেই জন্য আমরা সকাল সকাল আমি উঠে পড়েছি কিছু কেনাকাটা করার জন্য। কোলাঘাট যাব ফুল কিনতে। আজকে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমার চোখ দিয়ে ঘুম ছাড়ছে না, তাও উঠতে হয়েছে। ফাইনালি ট্রেন চলে এসেছে। আমরা এবার ট্রেনের উপর উঠে যাব, তারপরে যাব কোলাঘাট। কত সুন্দর একটা ফাঁকা ট্রেন ঢুকলো আমাদের জন্য বা আরও সব প্যাসেঞ্জারের জন্য। আমি এই ট্রেনের মধ্যে এখন উঠে যাচ্ছি। ফুল কেনা হয়ে গেছে, এবার আমার রওনা উদ্দেশ্যে নিচ্ছি। তবে চলে এসেছি আবার দুপুরে গোপালের জন্য যে খাবার তৈরি হবে সেই উপকরণ আমি সাজিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আজকে রেসিপি হবে নারকেল এখানে আছে, নাড়ু হবে গোপালের জন্য, তাল আছে, তালের বড়া। যেহেতু জন্মাষ্টমীতে গোপালের তালের বড়া খেতে খুব ভালোবাসে, তাই তালের বড়া, নারকেলের নাড়ু, লুচি, মিষ্টি, সুজি, মুরকি আছে, আর মালপোয়া হবে, আরও সমস্ত কিছু হবে। তবে দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখানে যে গোপালের জন্য লুচি হবে, এই জন্য বোন এখানে ময়দা মাখাচ্ছে। আর এখানে আলু ভাজার পটল ভাজার জন্য আমি এখানে আগে থেকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এখানে গোপালের ভাজা পিঠে করবো বলেছি, সেই জন্য এখানে আগে থেকে চাল বেটে রেখেছিলাম। এরকমভাবে চালটা বেটে রেখেছিলাম। ওই চালের মধ্যে এখানে কিছুটা মৌরি দেব, সুজি দেব, পুরির মতো চিনি দেব, আর পরিমাণ মতো আমি ময়দা দেব। যেহেতু চালের গুঁড়ি আছে, আমি আর বেশি ময়দা দেব না, খুব অল্প পরিমাণে ময়দাটা দেব। ভালোভাবে এটাকে আমি মাখাবো। তার মধ্যে আমি সুজি দিয়ে দিয়েছি, গোপালের সুজি করছি আমি। সুজিটা হচ্ছে, আর এখানে করার মধ্যে আমি এবার যে এখানে গোপালের জন্য যে আলু আরে কেটে রেখেছিলাম সেগুলোকে আমি ভেজে নেব। এবার আমি এখানে গ্যাসে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার আমি গোপালের জন্য লুচিগুলো ভেজে নেব। এখানে লুচির যে লিচিগুলো কাটা হয়েছিল সেগুলো বেলানো হচ্ছে। এবার এগুলোকে ভালোভাবে ভেজে নেব এক এক করে। লুচিগুলোকে ভেজে নিচ্ছি এক এক করে। ফাইনালি আমাদের গোপালের জন্মাষ্টমী শুরু হয়ে গেছে। এখানে সমস্ত কিছু খাবার আমি রেডি করে দিয়েছি গোপালের জন্য। একটু পরেই গোপালের জন্মাষ্টমী পুজো শুরু হয়ে যাবে। ভালোভাবে দেখে নিন, এরকমভাবে আমি সাজিয়েছি। আপনারা চাইলে কেমনভাবে সাজিয়েছেন আমাকে কমেন্টে জানাবেন। কে কেমন কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। দেখুন কীভাবে আমি সাজিয়েছি নৈবেদ্যগুলো। যাও 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 না।